ওপরের সালমান খান আর এপারের অ্যাডলাফ খান। হানি আমির কোনো ইম্পর্টেন্ট না, এটাও আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি। হানি আমিরকে রেখে দিবে আর অ্যাডলফ খানকে পাঠিয়ে দিবে। আমার সংবাদ যে আমার একটা অনুষ্ঠানে আসছে, আমার সংবাদকর্মী ভাইরা একটু অসম্মানিত হবে, ডেফিনেটলি আমার ভালো লাগবে না, এটা ভালো লাগার কথা না। সো ডেফিনেটলি আমি সেটা প্রতিবাদ করেছি যে আমার দেশের কোনো শিল্পীকে ছোট করে কোনো বড় শিল্পীদেরকে, বাইরের কোনো শিল্পী আমার কাছে বড় না। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে সেটা। আচ্ছা ভাই, হানি আমির কোনো ইম্পর্টেন্ট না। আবার আপু তুমি আসো, তুমি আসো আপু, আপু আপু আসো, আসো আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো, এখানে 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 আসো, তুমি এখানে আসো। আপা আপা আমি জিতু ডাকতেছি, এদিকে আসো না, আসো। না না না, একটা সৌন্দর্য আছে। এবার দেখো আমার সিস্টেম, এই যে ভাইয়া যাও, কি ঠিক আছে, দিস ইজ গেম, মাইন্ড গেম, বুঝতে হবে। আচ্ছা যাবো যাবো যাবো। Have you any question for adult fun, please? Anybody? কোনো কোশ্চেন আছে? না থাকে আমি we want to take a photo with adult fun. Okay, আপু আল্লাহ হাফেজ। আপনার ডায়লগ, আমার ডায়লগ আবার। ওপরের সালমান খান আর এপারের অ্যাডলাফ খান। থ্যাংক ইউ। আমরা একটু ছবি দিলাম। হ্যাঁ রহিম ভাই, রহিম ভাই আমাদের জেমস হানি আমির কোনো ইম্পর্টেন্ট না, এটাও দেখেছি। আচ্ছা ভাই, আমি একটু ব্যতিক্রম প্রশ্ন করবো ভিডিওটাকে। সেটা হচ্ছে, আপনাকে ভিউ বাণিজ্য অনেকেই ইউটিউবাররা আছে বা ফেসবুকাররা আছে বা কন্টেন্ট ক্রিয়েটররা আছে ভিডিও ধরেন, তো সেক্ষেত্রে দেখা গেছে কি তারা মনে করেন আমি প্রশ্নই শুনতে পাচ্ছি না। প্রশ্নই শুনতে পাচ্ছি না।